হক শিক্ষিত বেকার আপামর জনসাধারণের উদ্দেশ্যে আজকের ৩৬৫ দিনের এই অবস্থান মঞ্চ থেকে কি বলবেন ভাস্কর দা? সরকারি কর্মচারী যারা দীর্ঘ একটা বছর তারা অবস্থান করছেন, অনশন করছেন, ধর্মঘট করছেন, তারপরও সরকার যদি নির্বিকার থাকে তাহলে কথাটা সরকারের উদ্দেশ্যে আর কিছু বলার থাকে না। কথাটা থাকে এই রাজ্যের সাধারণ জনগণের উদ্দেশ্যে, যে সরকার তার কর্মচারীদের সাথে কথা বলার মতো সময়টুকু পায় না, তার অহংকার ভেঙে বেরোতে পারে না, সেই সরকার আপনাদের মৌলিক সমস্যা নিয়ে ভাববে বলে আপনারা মনে করেন? এই ভ্রম থেকে অন্তত বেরিয়ে আসুন। আমাদের এক বছরের আন্দোলনের মঞ্চ থেকে এইটুকুই আপনাদের বলার, যে ভ্রম থেকে বেরিয়ে আসুন, তাকিয়ে বাস্তবতাটা দেখুন। আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা বাংলা ছেড়ে অন্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছে। কেউ সদিচ্ছায় যাননি, তাদেরকে যেতে বাধ্য করা হয়েছে। কেন আমাদের থেকে এখান থেকে রাজ্য ছেলেমেয়েরা ঝাড়খণ্ড বিহারের মতো রাজ্যে খাটতে যাবে? তাকিয়ে দেখুন তো, আমাদের এখান থেকে যেসব ট্রেন ঝাড়খণ্ড বা বিহার দিকে যায়, সেখানেও আমাদের এখান থেকে লেবার খাটতে লোকজন যাচ্ছে। তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের বর্তমানে শ্রমের মূল্যটা এতটাই কমিয়ে দেওয়া হয়েছে যে আমাদের মতো নিচে এত সস্তায় শ্রমকে কাজে লাগানোর মতো কোনো পরিসর গোটা দেশে কোথাও নেই। সেই কারণে গোটা দেশের যেখানেই যা কিছু কাজ হোক না কেন, এখন লেবার সাপ্লাইয়ের দায়িত্বটা পশ্চিমবঙ্গের পড়েছে। 12 বছর আগেও কিন্তু এই হতশ্রী অবস্থাটা পশ্চিমবঙ্গের ছিল না। পশ্চিমবঙ্গের বাসীকে, বাঙালি জাতিকে এই লেবার বানানোর প্রচেষ্টার বিরুদ্ধেই আমাদের লড়াই। এই নিয়ে দ্বিতীয়বার লাগাতার অনশন চলছে। অনশনে আছেন আমাদের সাথীরা। অনিরুদ্ধ দা একজন 64 বছরের বৃদ্ধ মানুষ, যে বয়সে অনেক মানুষ বাড়িতে শয্যা নেয়, সেই বয়সে ওই মানুষটা সংগ্রাম করে চলেছিল। অন্য কারোর জন্য নয়, আপনাদের সকলের জন্য, যাতে করে প্রত্যেকের জীবন সুন্দর হয়ে এই বাংলাটা বাঁচে। এই যে লড়াইটা আমরা লড়ছি, এই লড়াই আমাদের শুধুমাত্র ডিএর অধিকারের জন্য লড়াই নয়। ডিএর জন্য লড়তে হলে এতদিন আমরা বসেও থাকতাম না, তার প্রয়োজনও ছিল না। কিন্তু লড়াইটা যেহেতু বাংলাকে বাঁচানো, লড়াইটা যেহেতু বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার, সেই কারণে এই লড়াই চলবে। তার থেকে বেশি করে চলবে ওই যে 6 লক্ষ শূন্য পদ, যে শূন্য পদগুলোকে সিন্ধুকে আটকে মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের ছেলে মেয়েদের সামনে চাকরির রাস্তাটাকে বন্ধ করে রেখেছেন। আরো বেশি করে চলবে আমাদের অস্থায়ী কর্মচারী বন্ধুদের জন্য।